নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। ক্লাস 3 পাতাবাহার বইয়ের নিজের হাতে নিজের কাজ গল্পটির প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। চলে এলাম হাতে কলমে। 1 নম্বরে রয়েছে সংক্ষেপে উত্তর দাও। এই প্রশ্নগুলির উত্তর আমরা এক জায়গায় লিখে নিয়েছি, সেখান থেকেই দেখে নেব। সংক্ষেপে উত্তর দাও। একজন ডাক্তারবাবু কিভাবে সমাজের সেবা করেন? একজন ডাক্তারবাবু অসুস্থ রোগীদের চিকিৎসা করে সমাজের সেবা করেন। কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যায়? স্টেশন, বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, স্টিমার ঘাট প্রভৃতি জায়গায় কুলিদের কাজ করতে দেখা যায়। 2 নম্বরে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? বাঙালি ডাক্তারবাবু কারমাটার রেল স্টেশনে নামলেন। গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কিভাবে বয়ে নিয়ে গেল? গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি মাথায় তুলে বয়ে নিয়ে গেলেন বা গেল। ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন? ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিলেন। কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন? কুলিটি তার নিজের নাম ঈশ্বরচন্দ্র শর্মা বলেছিলেন। চলে যাচ্ছি 3 নম্বরে। বর্ণঝুড়ি থেকে ঠিক বর্ণটি নিয়ে শূন্যস্থানে বসিয়ে শব্দ তৈরি করো। এখানে কিছু বর্ণ দেওয়া রয়েছে: ডাক্তার, সম্মান, অপেক্ষা, পারিশ্রমিক, লজ্জিত, সংকুচিত। তোমরা এগুলো লিখে নিও। নিচের বাঁদিকের কথাগুলির মধ্যে যেটা ঠিক তার পাশে রাইট চিহ্ন, আর যেটা ভুল তার পাশে কাটা চিহ্ন দাও। ট্রেন থেকে এক ডাক্তারবাবু নামলেন। ঠিক। ডাক্তারবাবুর হাতে ছিল একটা ওষুধের বাক্স। না। কুলি কুলি বলে চিৎকার করতে ডাক্তারবাবুর লজ্জা বোধ হয়। একদমই নয়। গল্পের কুলিটি সম্মানে ডাক্তারবাবুর চেয়ে অনেক বড় ছিলেন। ঠিক। চলে এলাম 5 নম্বরে। বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করো। তালিবস্বয় হসন্ত যোগ হস্যই যোগ কয় হসন্ত যোগ পেটকাটা মূর্ধন্যস্বয় হসন্ত যোগ আ, সব মিলিয়ে হচ্ছে শিক্ষা। ডয় হসন্ত যোগ আ যোগ কয় হসন্ত যোগ তয় হসন্ত যোগ আ যোগ বয়শূন্যরয় হসন্ত যোগ বয় হসন্ত যোগ আ যোগ বয় হসন্ত যোগ হস্যৌ, সব মিলিয়ে ডাক্তারবাবু। অ যোগ পয় হসন্ত যোগ এ যোগ কয় হসন্ত যোগ পেটকাটা মূর্ধন্যস্বয় হসন্ত যোগ আ, সব মিলিয়ে অপেক্ষা। বয় হসন্ত যোগ অন্তস্থ জয় হসন্ত যোগ আ যোগ গয় হসন্ত, সব মিলিয়ে ব্যাগ। বর্ণ বিশ্লেষণ করো। আমরা বর্ণ বিশ্লেষণ একটা খাতায় করে নিয়েছি, সেখান থেকে চলো দেখে নেওয়া যাক। 6 নম্বর। বর্ণ বিশ্লেষণ করো। কারমাটার কয় হসন্ত যোগ আ যোগ বয়শূন্যরয় হসন্ত যোগ অ যোগ ময় হসন্ত যোগ আ যোগ টয় হসন্ত যোগ আ যোগ বয়শূন্যরয় হসন্ত। স্টেশন দন্তেশ্বয় হসন্ত যোগ টয় হসন্ত যোগ এ যোগ তালিবস্বয় হসন্ত যোগ অ যোগ দন্তেন্বয় হসন্ত। পারিশ্রমিক পয় হসন্ত যোগ আ যোগ বয়শূন্যরয় হসন্ত যোগ হস্যই যোগ তালিবস্বয় হসন্ত যোগ বয়শূন্যরয় হসন্ত যোগ অ যোগ ময় হসন্ত যোগ হস্যই যোগ কয় হসন্ত। ঈশ্বরচন্দ্র দীর্ঘই যোগ তালিবস্বয় হসন্ত যোগ বয় হসন্ত যোগ অ যোগ বয়শূন্যরয় হসন্ত
যোগ চয় হসন্ত অ যোগ দন্তের নয় হসন্ত যোগ দয় হসন্ত যোগ বয়শূন্যরয় হসন্ত। ক্ষমা কয় হসন্ত যোগ পেট কাটা মূর্ধন্য ষ বা শুধু মূর্ধন্য নয় হসন্ত যোগ অ যোগ ময় হসন্ত যোগ আ। তোমরা এগুলো ভিডিওটিকে স্টপ করে করে লিখে নিতে পারো। এরপর 7 একই অর্থের শব্দ লেখো। উপস্থিত এখানে আমরা লিখে নিয়েছি, দেখে নিই। হাজির ক্ষুদ্র ছোট, মর্যাদা সম্মান, কুণ্ঠিত লজ্জিত বা লজ্জা, থলে ব্যাগ। 8 নম্বর বিপরীতার্থক শব্দ। সম্মান অসম্মান, লজ্জা নির্লজ্জ, শিক্ষা অশিক্ষা, অনুচিত উচিত অনুচিত, সংকুচিত প্রসারিত। 9 নম্বরে রয়েছে বাক্য বাড়াও। কুলি হাজির কোথায়? স্টেশনে কুলি হাজির। ডাক্তারবাবু চমকে উঠলেন কেন? ডাক্তারবাবু কুলির নাম শুনে বা জেনে চমকে উঠলেন। তিনি প্রতিজ্ঞা করলেন কি প্রতিজ্ঞা? তিনি প্রতিজ্ঞা করলেন তিনি আর কখনো নিজের কাজ নিজে করতে সংকুচিত হবেন না। ট্রেন এসে দাঁড়ালো কোথায়? ট্রেন এসে দাঁড়ালো কারমাটার রেল স্টেশনে। এরপর রয়েছে গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো। 1 নম্বর ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো। 2 একটি ট্রেন এসে দাঁড়ালো। 3 ডাক্তারবাবুর ডাকে কুলি এসে হাজির হলো। 4 কুলি বলল পয়সা লাগবে না। 5 ডাক্তারবাবু তার ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন। এখানে কিছু শব্দার্থ দেওয়া রয়েছে যেগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। নিজের ভাষায় উত্তর দাও। কার নিজে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল? বাঙালি ডাক্তারবাবুর নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল। ব্যাগ বইতে তার লজ্জাবোধ হওয়ার কারণ কি? কেউ ডাক্তারবাবুকে ব্যাগ বইতে দেখলে তার সম্মান নষ্ট হবে ভাবায় ডাক্তারবাবুর ব্যাগ বইতে লজ্জাবোধ হয়। ডাক্তারবাবু কেন কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন? ডাক্তারবাবু কুলিকে তার পারিশ্রমিক হিসেবে পয়সা দিতে গিয়েছিলেন। ডাক্তারবাবুর দিতে চাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন? ডাক্তারবাবুর দিতে চাওয়া পয়সা কুলিটি নিলেন না কারণ ওই কাজটি তার পেশা নয়। ডাক্তারবাবু বিপদে পড়ায় তিনি শুধু তাকে সাহায্য করেছেন, তাই তিনি পয়সা নিতে চাননি। তোমার জানা একটি রেল স্টেশনের নাম। আমি লিখেছি আন্দুল, তোমরা তোমাদের জানা একটি রেল স্টেশনের নাম লিখবে। ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা যে নামে চিনি, ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে চিনি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। তাহলে আজ এই পর্যন্ত, টাটা।